আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অ্যালকিনের নামকরণ করা শিখব। অ্যালকিনের আমরা সাধারণত জানি অ্যালকিন কারা। অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2 এবং তোমরা নবম দশম শ্রেণীতে অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে সাধারণত এভাবে পড়ে আসছো যে এটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট ইথিন, তারপর হচ্ছে গিয়ে তোমার প্রোপিন CH ডাবল বন্ড CH2, ইথিন, প্রোপিন, তারপরে গিয়ে হচ্ছে বিউটিন। এখন এখানে একটা ঝামেলা বাজবে, বিউটিনের দ্বিবন্ধনটা আমি কোথায় দিব? দ্বিবন্ধনটা ধরো আমার কাছে আছে এরকম এক প্রান্তে অথবা মাঝখানে, তাহলে আমি এই ক্ষেত্রে নাম্বারিং করার ক্ষেত্রে আমি যদি বলি বিউটিন, তাহলে বিউটিনের দ্বিবন্ধনটা কোথায় আসছে? 2 নম্বর কার্বনে নাকি 1 নম্বর কার্বনে? আমি কখন কিভাবে এটাকে উল্লেখ করব? তো এই যে বিষয়গুলো আমরা আজকে অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে 1 নম্বর রুলে যেটা জানবো সেটা হচ্ছে যেই দিক থেকে আমি প্রথমেই দ্বিবন্ধনকে পাবো সেই দিক থেকে নাম্বারিং করব, অর্থাৎ যে দিক থেকে দ্বিবন্ধন নিকটবর্তী সেই দিক থেকে আমাকে কি করতে হবে? নাম্বারিং করতে হবে। যে দিক থেকে, খেয়াল করো, যে দিক থেকে দ্বিবন্ধন নিকটবর্তী, দ্বিবন্ধন হচ্ছে কি? দ্বিবন্ধন কাছাকাছি, আমি এটা উল্লেখ করে রাখলাম, দ্বিবন্ধন হচ্ছে কাছাকাছি, সেই দিক থেকে আমাকে কি করতে হবে? নাম্বারিং করতে হবে। এখন খেয়াল করো, আমি একটা যৌগ লিখলাম CH2 ডাবল বন্ড CH, তারপরে হচ্ছে কি আমার CH2CH, এখানে ধরে নিলাম মিথাইল, তাহলে এখানে আমরা CH3। এখন খেয়াল করো, আমরা তো আগের নিয়মে পড়েছিলাম যেই দিক থেকে শাখা শিখল কাছে এবং সংখ্যায় অধিক সেই দিক থেকে নাম্বারিং করতে হবে, কিন্তু এখানে তো আমাদের দ্বিবন্ধনের অ্যালকিনটা অ্যালকাইল গ্রুপের থেকে সক্রিয়তা সিরিজে উপরে থাকে, এই জন্য এই দিক থেকে আমাকে নাম্বারিং করতে হবে 1 2 3 4 5। তাহলে আমরা এই যৌগটার নাম কি বলবো? যেহেতু 4 নম্বরে একটা মিথাইল আছে, তাহলে আমরা এই যৌগটার নাম হবে 4 মিথাইল। 5টা কার্বন, এর জন্য হবে পেন্ট। কয় নম্বরে দ্বিবন্ধন আছে? 1 নম্বরে, পেন্ট 1 ইন। এখন খেয়াল করো, এই যৌগটাই দ্বিবন্ধনটা কোথায় থাকতে পারতো? CH3 দিয়ে CH ডাবল বন্ড CH এরকম হতে পারতো। তাহলে আমি কোন দিক থেকে নাম্বারিং করব? 1 2 3 1 2, 2 নম্বর এদিকে পড়ে, তার মানে আমি এদিক থেকে নাম্বারিং করব 1 2 3 4 5। এবার এই যৌগটার নাম কি হবে? 4 মিথাইল। খেয়াল করো, 4 মিথাইল, যেহেতু 5টা কার্বন এর জন্য হচ্ছে পেন্ট। 2 নম্বর কার্বনে আমাদের ইন গ্রুপটা আছে, পেন্ট 2 ইন। তার মানে 1 নম্বর রুল ক্লিয়ার, আমাদের যেই দিক থেকে দ্বিবন্ধন নিকটবর্তী সেই দিক থেকে আমাকে নাম্বারিং করতে হবে। 2 নম্বর রুল হচ্ছে দ্বিবন্ধন যদি উভয় দিক থেকে একই অবস্থানে হয়, দ্বিবন্ধন যদি কি হয়? উভয় দিক থেকে একই অবস্থানে হয়, তাহলে আমি সেই ক্ষেত্রে কোন দিক থেকে নাম্বারিং করব? উভয় দিক থেকে দ্বিবন্ধনের অবস্থান, উভয় দিক থেকে দ্বিবন্ধনের অবস্থান, দ্বিবন্ধনের অবস্থান একই জায়গায় হলে, অবস্থান একই স্থানে হলে শাখা শিকলের নিয়ম ফলো করতে হবে। শাখা শিকলের নিয়ম ফলো করতে হবে মানেটা কি? খেয়াল করো, আমি এখানে একটা যৌগ লিখলাম CH3C, এখানে CH3 দিলাম, এখানে ধরো আমার কাছে CH আছে C, এদিকে দ্বিবন্ধন দিলাম, একটু খেয়াল করো, দ্বিবন্ধন দিলাম CH CH2 CH3। এখন খেয়াল করো তো, 1 2 3 এদিক থেকে নাম্বারিং করলে 3 নম্বর, 1 2 3 এদিক থেকে নাম্বারিং করলে 3 নম্বর, তার মানে উভয় দিক থেকে দ্বিবন্ধনের অবস্থান একই জায়গায় আছে। তাহলে আমি কোন দিক থেকে নাম্বারিং করব? এদিক থেকে নাম্বারিং করতে হবে 1 2 3 4 5 6, কারণ শাখা শিকল এদিক থেকে নিকটবর্তী, তাহলে এই যৌগটার নাম হবে 2 মিথাইল। তোমরা কিন্তু ভালোভাবে খেয়াল রাখবে, 2 মিথাইল, 6টা কার্বন, এর জন্য হবে হেক্স। কয় নম্বরে দ্বিবন্ধন? 3 নম্বরে, তাহলে হেক্স 3 ইন। এবার যদি এরকম হয়, দেখো 3 নম্বর রুলে আমাকে যেটা ফলো করতে হবে, তো তোমরা কিন্তু এখানে অবশ্যই এভাবে আমি যেভাবে উদাহরণগুলো বলতেছি সেটার উপর ভিত্তি করেই লিখবা। 1 নম্বরে আমরা বাংলাটা যেভাবে বলতেছি, তোমরা দরকার হলে এই বিষয়টা একটু নোট করে নিবা। যেই দিক থেকে, প্রথম নিয়ম হচ্ছে যে দিক থেকে দ্বিবন্ধন কাছাকাছি এবং নিকটবর্তী সেই দিক থেকে নাম্বারিং করতে হবে। 2 নম্বর নিয়ম হচ্ছে দ্বিবন্ধন যদি উভয় দিক থেকে একই অবস্থানে হয়, তাহলে যে দিক থেকে শাখা শিকল সংখ্যায় অধিক এবং হচ্ছে তোমার নিকটবর্তী সেই দিক থেকে নাম্বারিং করতে হবে। এখন যদি পরের 3 নম্বর উদাহরণ যদি এমন হয়, উভয় দিক থেকে শাখা শিকলের পরিমাণ এবং অবস্থান, সংখ্যা এবং অবস্থান যদি একই হয়, তাহলে আমি কোন দিক থেকে নাম্বারিং করব? ধরো আমি এই যৌগটাকে এই 3 নম্বর রুলে লিখতে হবে, যদি দ্বিবন্ধনের অবস্থান একই জায়গায়, উভয় দিক থেকে একই অবস্থানে হয় এবং উভয় দিক থেকে শাখা শিকলের অবস্থানও একই জায়গায় এবং শাখা শিকলের তোমার পরিসংখ্যাও একই একই রকম আছে, তাহলে আমি কোন দিক থেকে নাম্বারিং করব? সেই ক্ষেত্রে আমাদের উদাহরণ হিসেবে যদি দেখি এরকম, খেয়াল করো, CH3, এইদিকে নিলাম হচ্ছে CH CH ডাবল বন্ড
সিএইচ, এদিকে নিলাম আমরা হচ্ছে সিএইচ, এখানে নিলাম ব্রোমিন, আর এখানে নিলাম CH3। তখন আমাদের দেখতে হবে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে কোন শাখাটার উচ্চারণটা আগে হয়, সেদিক থেকে নাম্বারিং করতে হবে। তাহলে ব্রোমিনের উচ্চারণ আগে, তাহলে 1 2 3 4 5 6। তাহলে এই যৌগটার, এটা তো আমাদের 2 নম্বরের উদাহরণ ছিল, এই যৌগটার নাম কি লিখবো আমরা? 2 ব্রোমো। খেয়াল করো, 2 ব্রোমো। 5 নম্বরে একটা মিথাইল গ্রুপ আছে 5 মিথাইল, 2 ব্রোমো 5 মিথাইল, 6টা কার্বন, এর জন্য হবে হেক্স। কয় নম্বরে দ্বিবন্ধন? 3 নম্বরে দ্বিবন্ধন, এর জন্য 3 ইন। এই হলো আমাদের, এইভাবে নামকরণ করতে হবে। এখন আমি একটা নামকরণ তোমাদেরকে একটা যৌগ দেখাচ্ছি। ধরে এরকম যদি হয় যে CH3 CH, এখানে দিলাম CH3, এখানেও CH3, এবার হচ্ছে CH ডাবল বন্ড CH CH, এখানে দিলাম ধরো ব্রোমিন, আর এদিকে CH3। এখন আমাকে বলবো স্যার আমি কোন দিক থেকে নাম্বারিং করব? দেখো এখন আমাদের প্রথম নিয়মটা কি, দ্বিবন্ধন কোন দিক থেকে নিকটবর্তী সেই দিক থেকে নাম্বারিং করব। আমি দেখলাম দ্বিবন্ধন উভয় দিক থেকে একই অবস্থান আছে, তাহলে দ্বিবন্ধনের বিষয়টা বাদ, দেখতে হবে শাখা শিকল কোন দিক থেকে সংখ্যায় অধিক এবং নিকটবর্তী, সেটাকে আমাকে দেখতে হবে। তাহলে দেখতেছি যে এই দিক থেকে যাচাই করলে বা নাম্বারিং করলে শাখা শিকল নিকটবর্তী হয় এবং সংখ্যায় অধিক, তাহলে এই দিক থেকে নাম্বারিং করতে হবে। যখন আমি দেখবো যে উভয় দিক থেকে শাখা শিকলের অবস্থান একই জায়গায় আছে এবং শাখা শিকলের পরিমাণও একটা একটা করে, তখন দেখতে হবে অ্যালফাবেটিক্যালি উচ্চারণে কে আগে হয়। এটা দেখার পরে এরপর আমাদের দেখলাম যে অ্যালফাবেটিক্যাল উচ্চারণ এবং শাখার সংখ্যা অধিকের বিষয়টা আছে, তাহলে অবশ্যই আমাকে সংখ্যা অধিকটাকে কি করতে হবে? প্রাধান্য দিতে হবে। তাহলে 3 4 5 6। তাহলে 3 নামকরণের ক্ষেত্রে আবার অবশ্যই অ্যালফাবেটিক্যাল উচ্চারণকে আগে লিখতে হয়। তাহলে 5 ব্রোমো, 5 ব্রোমো। এরপর আমাদের 2 নম্বরে দুটো মিথাইল গ্রুপ আছে 2,2 ডাই মিথাইল, 2,2 ডাই মিথাইল, 6টা কার্বন, এর জন্য হবে হেক্স। তারপর হচ্ছে 3 নম্বর ইন, 2 ইন। এই ছিল অ্যালকেনের নামকরণের বেসিক বিষয়গুলো। আমরা পরবর্তী পর্বতে অ্যালকিনের নামকরণের আরো বেশ কিছু জটিল উদাহরণ সলভ করব এবং সেক্ষেত্রে অ্যালকিনাইল গ্রুপ থাকলে আমরা কিভাবে নামকরণ করবো, আর একই সাথে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকলে কিভাবে নামকরণ করব সে বিষয় সম্পর্কে জানবো। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো। আশা করি ইনশাল্লাহ তোমরা প্রতিদিনই অর্গানিক কেমিস্ট্রি বিভিন্ন ক্লাস পাবা। আর আমি মনে করি যে এই নামকরণের বেস্ট একটা প্লেলিস্ট হতে যাচ্ছে এই ইউনাইটেড একাডেমির এই ক্লাসগুলো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবা এবং আমাদের সাথে থাকবা। এ পর্যন্তই সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।